বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের যাদের সামনেই রয়েছে পরীক্ষা, অর্থাৎ মূলত তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর পরীক্ষা রয়েছে এবং বিষয় হচ্ছে ইতিহাস, তাদের জন্য আজ একটা দুর্দান্ত টিপস এবং আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। বিষয়টা হচ্ছে ইতিহাসের দেখো গভীর থেকে প্রশ্ন আসে এবং আমাদের যা সিলেবাস রয়েছে, মোটামুটি ক্লাস 11 এ আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, ইতিহাস শিখন এবং সাম্রাজ্য। এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্ট আর তার সঙ্গে তুলনামূলক পার্ট যেটা রয়েছে তৃতীয় অধ্যায়, এই তিনটে অংশ। আর ক্লাস 12 এ রয়েছে থার্ড সেমিস্টারে যেটা রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত, সাংস্কৃতিক সমন্বয়, আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। তো এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি বললাম, অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে মোট 5টা চ্যাপ্টার এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে মোট 3টে চ্যাপ্টার। দেখো আমাদের এই জায়গাগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবার স্বাভাবিকভাবে ক্লাস 11 এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, স্কুলের টিচাররা প্রশ্ন করে, আর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে কাউন্সিল থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবার কথা হচ্ছে যে এই দুটো জায়গা আমাদের কাছে সময় কিন্তু অল্প এবং আমাদের পড়তে হবে কিন্তু সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন। এবং তোমাদের একটা কথা বলে রাখি, ব্রড টাইপের কোশ্চেন পড়াটা কিন্তু অতটা চ্যালেঞ্জিং নয় যতটা চ্যালেঞ্জিং না শর্ট টাইপের কোশ্চেন। কারণ তোমরা দেখেছো ইতিহাসে যেটা রয়েছে, সালের একটা ফ্যাক্টরি রয়েছে, মানে প্রচুর প্রচুর সাল, প্রচুর প্রচুর তথ্য। এবার দেখো একদম বাস্তব সত্য কথা তোমাদের বলে রাখি যে এত সাল, এত তথ্য, এত পড়া কিন্তু সম্ভব নয়। যার জন্য তোমরা জানো একদম প্রথমেই আমরা কিন্তু ক্লাস 11 এর যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টার থেকে বেস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি অধ্যায় ভিত্তিক ভাবে। ঠিক একই রকম ভাবে ক্লাস 12 এরও কিন্তু অধ্যায় ভিত্তিক ভাবে ইতিহাসের সমস্ত চ্যাপ্টার ভিত্তিক নোটস তোমাদের সামনে তুলে ধরেছি। অনেকে সেই নোটস গুলো পড়েছো, অনেকে সেই নোটস গুলো কমেন্ট করেছো, বা অনেকে বলছো যে স্যার আর কি পড়লে হয়। দেখো ব্যাপারটা হচ্ছে যে আর কি পড়লে হয়, এই প্রশ্নের ভেতরে অনেক কিছু আছে। কারণ পড়ার জিনিসের অভাব নেই। বই যদি তোমরা ঘাটো এবং একাধিক বই যদি ঘাটো, মানে একটা বইয়ে তুমি একরকম প্রশ্ন পাবে, আর একটা বইয়ে তুমি আর এক রকম প্রশ্ন পাবে। তো যাই হোক, এই সমস্ত প্রকার প্রশ্নকে সম্মিলিত রূপ নিয়ে, অর্থাৎ বাজারে একাধিক বই বেরিয়েছে, সমস্ত বই খুঁটে তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার মতো সেই রকম প্রশ্ন এক জায়গা করে কিন্তু একটা নোটস পিডিএফ আকারে বের করা হয়েছে। এবং আমাদের এই শিক্ষকরা মিলে সেই নোটস কিন্তু তৈরি করেছে এবং সম্পূর্ণ অভিজ্ঞ শিক্ষকদের তৈরি, সব স্কুলের শিক্ষক যারা সম্পূর্ণরূপে পড়াশোনার মধ্যে রয়েছে তাদের দ্বারা তৈরি করা সেই নোটস খুব স্বল্প মূল্যে তোমাদের হাতে কিন্তু পৌঁছে দিচ্ছে। এবং এই বিষয়ে তোমাদের আগে বাংলাতেও বলেছিলাম যে বাংলার নোটস তোমরা কালেক্ট করতে পারো, আরো বিভিন্ন সাবজেক্টের বলেছিলাম। আমি তোমাদের সামনে যোগাযোগ নম্বরও দিয়েছিলাম যে 7439676527, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং নোটস কালেক্ট করতে পারো, যেখান থেকে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট নোটস গুলো পেয়ে যাবে। পিডিএফ ফাইল মোবাইল থেকে দেখে দেখেও পড়ে নিতে পারবে, ও কারণে বেশি পয়সা খরচ করার দরকার নেই। আর দ্বিতীয় কথার একটা শর্ট কোশ্চেনের জন্য তোমাকে পাঠ্য বই খুঁটিয়ে পড়া দরকার। যে যত ভালো পাঠ্য বই খুঁটিয়ে পড়বে তার বিকল্প কিছু নেই। এবং একাধিক পাঠ্য বই, ক্লাস 11 এ হয়তো স্কুল যে বইটা রেফার করেছে তোমরা সেই বইটা পড়ছো, সেখান থেকে প্রশ্ন করবেন টিচার, ঠিক আছে, কিন্তু ক্লাস 12 এ কোন বই থেকে প্রশ্ন করবেন সেটা কিন্তু তুমি জানো না। এবং একাধিক বই মার্কেটে বেরিয়েছে, একাধিক প্রকাশনী রয়েছে, একাধিক প্রকাশনীর একাধিক বই মার্কেটে রয়েছে, অর্থাৎ তার মধ্যে দাঁড়িয়ে কোন প্রকাশনীর বইয়ের কোন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে সেটাও কিন্তু তোমরা ঠিকঠাক করে জানো না। যে কারণে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, কোশ্চেন মডেল অনুসরণ করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজিয়ে রেডি করা হয়েছে। কারণ তোমরা জানো যে এমসিকিউ প্রশ্ন আসবে এবং এমসিকিউ এর মধ্যে যে ভ্যারিয়াস টাইপস গুলো রয়েছে তার মধ্যে শূন্যস্থান পূরণ টাইপসের প্রশ্ন রয়েছে, ডান স্তম্ভ বাম স্তম্ভ মতো প্রশ্ন রয়েছে, ডাইরেক্ট এসকিউ টাইপের প্রশ্ন রয়েছে, তারপরে তোমার বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে, সঠিক ভুল নির্ণয় প্রশ্ন রয়েছে, মানে কটা চারটে বাক্য দিয়ে কোনটা সঠিক কোনটা ভুল, কারণমূলক প্রশ্ন রয়েছে, ফলাফলমূলক প্রশ্ন রয়েছে, আরো বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। তো এই সমস্ত গুলোকে একত্র করে একদম সাজেশনের মতো করে কিন্তু যে নোটসটা বের করা হয়েছে, সেই নোটসের পিডিএফ লিংক পাওয়ার বা পিডিএফ পাওয়ার এই ঠিকানাটা আমি তোমাদের দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নোটসগুলো রেডি করে রয়েছে, কেউ প্রিন্ট করেও পড়তে পারো, আবার প্রিন্ট ছাড়াও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারো, যেটা তোমাকে এই অল্প সময়ের মধ্যে একটা সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছে দেবে। কি বললাম বুঝতে পারলে? তো আমরা কিন্তু এখন সেই নোটসটা একটু দেখে নেবো যে ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে নোটসটা এসছে সেই নোটসটা কেমন এসছে। তো তোমাদের বলবো তোমরা এগুলো পারচেস করতে পারো, প্লাস আমি যে মোস্ট 100 করে প্রত্যেক চ্যাপ্টার থেকে 100 মতো করে কোশ্চেন, কোনো চ্যাপ্টার থেকে 80 মতো করে কোশ্চেন, কোনো চ্যাপ্টার থেকে 70টা কোশ্চেন, এরকম ভাবে কিন্তু আমি প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক নোটস তোমাদের সামনে শেয়ার করেছি। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো, পড়তে পারো। কারণ দেখো এমসিকিউ প্রশ্নের সাজেশন, এটা প্রথম কথা, যত পড়বে ততই ইম্পর্টেন্ট। কোন প্রশ্নটা আসবে সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না।
কারণ বিভিন্ন টাইপসের প্রশ্ন রয়েছে। তোমরা যারা পড়ছো, তোমরা যারা খুঁটিয়ে পড়ছো, তোমরা যারা খেটে পড়ছো, তারা কিন্তু বুঝতে পারছে যে কি অবস্থা। যারা পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে কঠিন কিছুই হয় না, কারণ আমার কাছে প্রশ্ন থাকলে তো উত্তর, প্রশ্নই যদি না থাকে তাহলে আর উত্তর কিসের, এটা হলো মূল ব্যাপার। তো চলো আমরা একটু দেখে নেব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কেমন নোটসটা হয়েছে এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের কেমন নোটসটা হয়েছে। এবং তোমাদের অবশ্যই বলবো যাদের প্রয়োজন মনে হচ্ছে যে না আমরা একটু অন্তত মোবাইলটা দেখে প্রশ্নগুলোকে একটু দেখে নিই, তাদের জন্য কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে সরাসরি তোমরা কিন্তু নোটস কালেক্ট করে নিতে পারো। এটুকু তোমাদের বলছি। চলো দেখে নেওয়া যাক নোটসগুলো খুবই সুন্দর হয়েছে। আমাদের টিচাররাও যথেষ্ট পরিমাণে সেটাকে পছন্দ করেছেন বলেই তোমাদের সামনে শেয়ার করা। চলো দেখে নিই একবার নোটসগুলো। বন্ধুরা তাহলে প্রথমেই আমরা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের যে সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে। তো স্বাভাবিকভাবে প্রথমেই সিলেবাসটাকে তুলে ধরা হয়েছে এবং সিলেবাসে তারপরে নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে যে কোথায় কোন মার্কস। তোমরা এখানে ফোন নম্বরটা একবার একটু দেখে নিতে পারো, 7439676527 এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা পেতে পারো। তারপর দেখো যথারীতি পরপর প্রত্যেকটা পার্টের দুটো সাইড করে দেওয়া হয়েছে। প্রথম সাইডে যেমন এদিকেও প্রশ্ন রয়েছে, এদিকেও প্রশ্ন রয়েছে, কালারিং করা রয়েছে, তোমরা প্রিন্ট আউট করেও দেখতে পারো বা নিজের মোবাইলে বসে বসেও দেখতে পারো যখন একটু সময় পাবে। তো যাই হোক পরপর প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্ন সহ উত্তরগুলো করে দেওয়া রয়েছে। যেমন ধরো উমাচরণ লাহিড়ী তার মাদি হাতিটার কত টাকা দাম আঁকিয়েছিল, 2000 টাকা। আদরিণী আসলে কে? আদরিণী হাতি। হ্যাঁ, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? যশোর। তো এরকমভাবে কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু নোটস এখানে তুলে ধরা হয়েছে। এমসিকিউ টাইপসের প্রশ্ন রয়েছে, এসএকিউ আকারেও কিন্তু এখানে কিছু নোটস রয়েছে যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কারণ আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি যে এমসিকিউ থেকে এসএকিউ কিন্তু মনে রাখা অনেক সুবিধা এবং অনেকটা বেটার। তো এগুলো তোমরা দেখতে পারো। বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। যেমন ধরো এখানে বিভিন্ন বিকল্পগুলোকে দিয়ে প্রশ্ন করা রয়েছে। বামুনহাটের মেলায় বিক্রি হয় কি? গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট। তো এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এর মধ্যে আবার বিভিন্ন টাইপসের প্রশ্ন যে কি কিভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, তারপর ধরো অন্ধকার লেখাগুচ্ছ থেকে একদম পরপর শ্রীজাতর কখন প্রকাশ হয়েছে, মানে একদম ঠিক যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো সেইভাবেই কিন্তু করা রয়েছে। সব মিলিয়ে এখানে যে পেজ সংখ্যা আছে সেটাও আমি তোমাদের বলে রাখি। এখানে প্রায় 59টি মতো পেজ রয়েছে, 59 পেজ। তো এবং দেখো নিচের দিকে তোমরা যদি এখানটায় দেখো প্রায় 100 মতো স্পেশাল কোশ্চেন দেওয়া রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। যে প্রশ্নগুলো দেখো, বলো 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 সবে গানটিকার, পট শব্দের আবেদনিক অর্থ কি, ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটা, এরকম কিন্তু স্পেশাল প্রশ্ন কিন্তু এখান থেকে রয়েছে। তো যাই হোক তোমরা কিন্তু এটা কালেক্ট করে নিতে পারো এবং এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা একটু ক্লাস 11 নোটসটা একটু দেখে নিই। তো ক্লাস 11 নোটসের ক্ষেত্রে যদি আমরা দেখি তখন দেখতে পাবো প্রথমেই কিন্তু ফার্স্ট পার্টে যেটা রয়েছে দেখো, প্রথম নম্বর বন্টন করে দেওয়া রয়েছে, কোথায় কোন কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে কত মার্কস, সেগুলো ডিটেলস রয়েছে। তারপরে প্রত্যেকটা সেক্টর তুলে তুলে কিন্তু আলোচনা করা রয়েছে, এখান থেকে পুঁইশাক কে দিয়েছিল, রায় কাকা। তো এরকমভাবে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। এরকমভাবে কিন্তু পেজ রয়েছে, প্রায় অনেকগুলোই কিন্তু পেজ রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কালারিং করে দেওয়া রয়েছে সুন্দরভাবে। পড়তেও ভালো লাগবে, রিডিং পড়তেও কিন্তু ভালো লাগবে, এটুকু বলতে পারি। তোমরা কালেক্ট করে নিতে পারো। শূন্যস্থান পূরণ রয়েছে, মানে যেমনভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো এই একটা মডেল দেখো, প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্দেশ করো। তো এরকম প্রশ্ন দিয়ে তারপর তার বিকল্প হলো কি, এরকম ভাবে অপশন দেওয়া রয়েছে। তারপরে ধরো এই একটা প্রশ্ন, তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও। হ্যাঁ, এই যে পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই কি, পিঠে ভাত নারকেল পাটিসাপটা, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। কারণ আমরা জানি যে তোমার পিঠে, তারপরে তোমার পাটিসাপটা, এটা কিন্তু ঠিক দিক করবে, আর নারকেলটা কিন্তু ভুল। তো যাই হোক, যেগুলো দেওয়ার কথা ছিল গল্প অবলম্বনে আমরা পড়েছি। পাঠ্য বইকে তো অবশ্যই গুরুত্ব দেবে, কারণ পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই, আমি আবারও বলছি। তবে তার সঙ্গে কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করা এবং নিজেকে শেখে নেওয়ারও দরকার আছে যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তোমরা পারচেস করতে পারো এগুলোতে, এবং বলেও দিলাম। আর কিছু মডেল অ্যান্সার শিট তোমরা যদি চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিছু কিছু রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো। ব্যাকরণের সাইডটাও খুব সুন্দর করে নোটস করা রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো, কারণ ব্যাকরণ নিয়ে একটা বড় টেনশন থাকে। ঠিক আছে, সেই ব্যাকরণের পার্টটা, যেমন ধরো এখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, সেখানে গুরুত্বপূর্ণ নোটসগুলো কিন্তু করা রয়েছে। তো এটুকুই আলোচনা শেষ করলাম। যার যার প্রয়োজন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো, আর পাঠ্য বইকে বেশি গুরুত্ব দিই, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।